আর উপায় নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামলে বাধ্য হয়েই বাড়াতে হবে পেট্রোল ডিজেলের দাম। সরকারের পাশে দাঁড়িয়েই আম জনতার জন্য আশঙ্কার কথা শোনালেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি মেনে নিলেন এভাবে চলতে থাকলে আম জনতার ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপাতে বাধ্য হবে সরকার। পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেল সংকট চরম আকার নিয়েছে। গুরুতর সেই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বাড়লেও যুদ্ধের আঁচ দেশবাসীর ওপর আসতে দেয়নি সরকার। তবে সূত্রের খবর, 5 রাজ্যের ভোট পর্ব মিটতেই এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে প্রস্তাবিত মূল্যবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিজার্ভ ব্যাংকের গভর্নরও এবার বলে দিলেন, ভারত জ্বালানি, সারের মতো পণ্যের ক্ষেত্রে পুরোপুরি আমদানি নির্ভরশীল। যেভাবে আমদানির পথ প্রভাবিত হচ্ছে, তাতে এই মূল্যবৃদ্ধির বোঝাটা মানুষের ওপর চাপাটা সময়ের অপেক্ষা। অর্থাৎ বকলমে তিনি মেনে নিলেন পেট্রোল ডিজেলের দাম এবার বাড়তে চলেছে। এর আগে কেন্দ্র সরকার বা কোনো কেন্দ্রীয় সংস্থাই এভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ার সম্ভাবনার কথা স্বীকার করেনি। উল্টে বরাবরই দাম বাড়ার খবর অস্বীকার করে এসেছে সরকার। উল্লেখ্য, রবিবারে জ্বালানি নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন করোনা কালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন, অন্যদিকে আগামী 1 বছর বিদেশ যাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাট করার আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভোজ্য তেলের ব্যবহার হ্রাস এবং সোনা কেনাও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও সরকারের দাবি, এখনও দেশে পেট্রোল ডিজেলের সংকট তৈরি হয়নি। উল্লেখ্য, ভোট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা এসেছে বাণিজ্যিক গ্যাসের উপর। 100-200 টাকা নয়, শুক্রবার এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হয়েছে 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। এখানেই শেষ নয়, দাম বাড়ানো হয়েছে অটোর এলপিজিরও। এক ধাক্কায় 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটোর জ্বালানির। আশঙ্কা করা হচ্ছে এবার কোপ পড়তে পারে জ্বালানি তেল ও মধ্যবিত্তের রান্নার গ্যাসের উপরেও। হাই নিউজ নেটওয়ার্ক।